হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা তো সবাই ভিডিও শুরুতেই শুনে নিলেন যে আমরা কোথায় গিয়েছি। আমরা গিয়েছিলাম বান্দরবান শিশু পার্কে। আমাদের বান্দরবানের এই শিশু পার্কটা অনেক অনেক বেশি সুন্দর, একদম প্রশান্তির একটা জায়গা। এখানে যে শুধু শিশুরা যায় তেমন কিন্তু না, বড়রাও যায়। আর আমার কাছে তো মনে হয় শিশুদের থেকেও যেন বড়রা আরও বেশি যায়। তো আমরা অনেকজন মিলে গিয়েছিলাম, মানে আমি, আমার হাজব্যান্ড, তারপর হচ্ছে আমার মেজো জা এবং এদের বাসায় কিছু গেস্ট এসেছিল তারা সহ। এই পাখির বাসায় কিন্তু কোনো পাখি নেই। অঙ্কুশ তো মহাখুশি, এরকম খেলার জিনিস পেলে তার আর কিছুই লাগে না। বাচ্চারা তো বাচ্চাদের মতো খেলছিল, বাট আমরা বড়রা কি করছিলাম? কি আর করব, এই যে ছবি তুলবো, ঘুরবো, ভিডিও করব, না হয় বসে থাকবো, এগুলোই তো আমাদের কাজ। যেমন আমি এখানে যে যে সুন্দর জায়গাগুলো ছিল সেখানে তো প্রত্যেকটা জায়গায় বসে আমি মনে হয় ছবি তুলেছি। আর ভিডিও তো মাস্ট ছিলই, যেহেতু আমি ইনস্টাগ্রামে রিলসে আপলোড করব, তো অনেকগুলো ছোট ছোট ক্লিপ নিয়ে নিয়েছিলাম। আর এখানে নাকি আমরা ভয়েস দিচ্ছিলাম, এগুলো খুবই বাজে হয়েছিল। এরকম ভয়েস আমি বাইরে দিতে পারি না, আমার খুব আনইজি ফিল হয়। বাসায় এসে এডিট করে তারপরে ভয়েস দিতে আমার ভালো লাগে। এই ভিডিওগুলো করেছি যেও অনেক দিন হলো, বাট আমি আপলোড করিনি, কারণ আমি অনেক বেশি অলস। এডিট করার ভয়েই আমি আপলোড করি না। আমি জানি না কেন এডিট করতে আমার এত বেশি বিরক্ত লাগে, আর আলসেও লাগে প্রচুর। কে কে আমার মতো এরকম করো অবশ্যই কমেন্টে জানাবে। এখানে তো আমি অনেকগুলো ক্লিপ নিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এগুলো সব আমি রিলসে আপলোড করব। এই শিশু পার্কে যে এত সুন্দর সুন্দর ফুল আছে বলার মতো না, অনেক রকমের ফুল আছে। তবে এই গোলাপটার অবস্থা একটু খারাপ হয়ে গিয়েছে, যেহেতু খুব বেশি গরম পড়ছে তাই ফুলগুলোর অবস্থাও খারাপ, কেমন যেন শুকিয়ে গেছে সবগুলো। বিশেষ করে এই গোলাপ ফুলগুলো, বাকিগুলো ঠিকই আছে। এরপর আমরা দুজন একজন আরেকজনের হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর সে এখানে একা একা বসে দোলনায় চড়ছিল আর ভিডিও করছিল নিজের, বাট আমি তার সেই পরিকল্পনা সফল হতে দিলাম না, আমিও এসে গেলাম। আমি তাকে দোলনায় চড়াচ্ছিলাম আর বক বক করছিলাম, বক বক করে তার কান মাথা একদম খেয়ে ফেলছিলাম। দেন আমি তাকে বলছিলাম আমার সাথে একটু প্রতিযোগিতা করতে, মানে কে কার থেকে বেশি দ্রুত দোলনায় চড়তে পারে। বাট পরে দিয়ে আমরা দুজনেই এক দোলনায় এসে বসেছি। আমার ভিডিওর এডিট করাটা তেমন ভালো হয় না, কারণ আমি অনেক বেশি লেটে এডিট করি, আর যার কারণে আমি ভুলে যাই আসলে, মানে কি বলবো, কি ভয়েস দিব আমি নিজেও জানি না। ঢাকায় যখন গিয়েছিলাম তখন সেখানেও আমি অনেকগুলো জায়গার ভিডিও করেছি, বাট সেগুলো এখনও পর্যন্ত আপলোড করা হয়নি, যদিও আমি ঢাকায় গিয়েছি প্রায় 2 মাসের মতো হচ্ছে। এখানে আমি এই জিরাফটার সাথে দুষ্টামি করে কথা বলছিলাম, বলতেছি যে ওকে কে বন্দি করে রেখেছে এই সেই। সে নাকি আমাকে ফুল পরিয়ে দিবে আর সেটা ভিডিও নিচ্ছিল, বাট সে ফুলটা পরিয়ে দিতে পারেনি। দেন সে আবারও প্রথম থেকে আমাকে ফুলটা পরিয়ে দিল। এই সাদা জবাটা একদম আমার সাদা ড্রেসের সাথে মিলে গেছে। ফুল পেলে আমার এরকম ফুল নিয়ে ভিডিও করতে হয়, ফুল আমার অনেক বেশি ভালো লাগে। আর এখানে অনেক সুন্দর সুন্দর ফুলও ছিল, তো আমি একদম ইচ্ছে মতো ভিডিও করেছি ফুলগুলো নিয়ে। বাট এখানে ফুল ছিঁড়ার কোনো নিয়ম নেই, তারপর কিন্তু আমি চুরি করে কয়েকটা ছিঁড়ে ফেলেছিলাম। আর এটা হচ্ছে আমার অনেক বেশি পছন্দের একটা ফুল, বাগান বিলাস। এটা কেন জানি অনেক বেশি অ্যাট্রাকটিভ, দেখলেই ভালো লাগে। আমি তাকে বলেছিলাম আমাকে ফুলের সাথে একটা ভিডিও করে দিতে, বাট ভিডিওটা ব্লার হয়ে গিয়েছিল। দেন সে আমাকে আবারও করে দিয়েছিল। এখানে ছোট করে একটা পদ্ম পুকুর আছে, যদিও পদ্ম ফুলগুলো ফেক,
রিয়েল না। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন এই শিশু পার্কে বাচ্চাদের খেলনার পাশাপাশি আমাদের বড়দের জন্য কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর জায়গা রয়েছে। এখানে যদিও আমরা অনেকগুলো মানুষের সাথে এসেছি, বাট ওদেরকে দেখাতে পারছি না, কারণ ওরা যে যার যার মতো এক এক জায়গায় গিয়ে ছবি তোলা, ভিডিও করা এসব নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিল। এই পার্কে অনেকগুলো সাদা জবা ফুলের গাছ ছিল, মানে যেদিকেই যাচ্ছিলাম সেদিকেই যেন এক একটা আছে। তো এখানে অঙ্কুশ অস্মিরা সবাই বাচ্চাদের ট্রেনে উঠে গিয়েছিল চড়ার জন্য, মানে আমাদের সাথে যে যে বাচ্চাগুলো এসেছিল সবাই উঠেছিল। এরপর অঙ্কুশ আবার বায়না করছিল ও ঘোড়ায় চড়বে, তারপর সে একা একা চড়েছিল। আমাদের প্রায় যাওয়ার সময় হয়ে গিয়েছিল, আমরা অনেক ঘোরাঘুরি করেছি। তো এরপর আমরা বসেছিলাম অনেকক্ষণ, এরাও দাঁড়িয়েছিল যে যার যার মতো। আর এদিক দিয়ে বাচ্চাদের তো কোনো ক্লান্তি নেই, ওরা আছেই এনজয় করতে। বাট আমরা বসেছিলাম কারণ আমাদের একটু ক্লান্তিও লাগছিল। আর আস্তে আস্তে বিকেলটা গড়িয়ে সন্ধ্যা হওয়ার টাইম হয়ে এসেছে, আর এখন আমাদের বাসায় যেতে হবে। কিন্তু বাচ্চারা তাদের খেলা থামাচ্ছে না, ওরা দোলনায় চড়েই যাচ্ছে। ওদের জন্যই আমরা অপেক্ষা করছি। এখন আমাদের বাসায় চলে যাওয়ার সময় হয়েছে, কারণ ইতিমধ্যে সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর এখানে আমরা অনেক ঘুরেছি, অনেক বেশি এনজয় করেছি। আর সত্যি বলতে অনেক বেশি এনজয় করতে করতে আমরা অনেক ক্লান্ত হয়ে গিয়েছি। আর যেহেতু এখন খুব বেশি গরম পড়ছে, তাই আর দেরি করবো না, এখন বাসায় চলে যাবো। আর আজকের ব্লগটা হচ্ছে এতটুকু। সবাইকে টাটা। ও আরেকটা কথা হচ্ছে, আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড বেশি বেশি শেয়ার করবেন। দেখা হবে নেক্সট কোনো সুন্দর ব্লগে। টাটা।